নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড। তো এই ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড, যেটাকে আমরা ইএলএসএস ও বলি, ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, তাহলে বুঝতেই পারছেন যে এটা এমন একটা সেভিংস স্কিম যেখানে আপনার ইকুইটি এক্সপোজারটা সেই মিউচুয়াল ফান্ডে বেশি হয়। আর সেই সাথে বলে রাখি যে এত ট্যাক্স সেভিংস প্রোডাক্ট থাকতে হঠাৎ করে আজকে আমি আপনাদের সাথে ট্যাক্স সেভিংস এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে কেন বলছি। দেখুন, মার্কেটে ট্যাক্স সেভিংস অনেক প্রোডাক্টই আছে, যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এছাড়া এনপিএস আছে, ন্যাশনাল পেনশন সিস্টেম, এছাড়া ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা পোস্ট অফিস থেকে পাওয়া যায়, কিংবা ব্যাংকে অনেকে টাকা রাখে, ব্যাংকিং যেটা ট্যাক্স সেভিংস এফডি হয়। আবার এলআইসির অনেক প্রোডাক্ট আছে ট্যাক্স সেভিংস, বা বিভিন্ন ইন্স্যুরেন্সও আছে ট্যাক্স সেভিংস বেনিফিটের জন্য। কিন্তু এই আপনি যদি ইএলএসএস স্কিমে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে এর লক ইন পিরিয়ডটাও কম, এবং এর রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বা ইনফ্লেশনকে বিট করে। এই ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায়? এটা ইকুইটি লিঙ্ক একটা সেভিংস স্কিম, যেটা কিনা আমরা করে থাকি। মেনলি অনেকেই করে থাকে যে তারা ইনকাম ট্যাক্সে একটা বেনিফিট পাওয়া যায়। 80C তে আপ টু 1.5 লাখসের ডিডাকশন আপনি পেতে পারেন এই ইএলএসএস ফান্ডে ইনভেস্ট করলে। হোয়াট আর দ্য ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ডস? ওকে, ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড মেনলি এই ইএলএসএস স্কিমটা পপুলার হয়েছিল ফর গেটিং ডিডাকশন আন্ডার 80C ইন ওল্ড ট্যাক্স রেজিমে, যেটা আপ টু 1.5 লাখস অব্দি আপনি ডিডাকশন পেতে পারতেন, বা এখনো অনেকে ওল্ড ট্যাক্সে রিটার্ন ফাইল করে তারা পেয়ে থাকে। এই ট্যাক্স সেভিংস ফান্ডের লক ইন পিরিয়ড থাকে 3 ইয়ার্স, যেটা ইন্ডাস্ট্রির আদার্স ট্যাক্স সেভিংস প্রোডাক্টের থেকে অনেকটাই কম। যেন দিস ইজ দ্য শর্টেস্ট লক ইন পিরিয়ড অ্যামং অল ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট। আফটার দ্য এন্ড অফ লক ইন পিরিয়ড, ইএলএসএস ফান্ড ক্যান বি রিডিম অ্যাজ এ লামসাম অর এসডব্লিউপি ওয়ে। লামসামও আপনি উইথড্র করতে পারেন আফটার 3 ইয়ার্স, আর যদি আপনি এসআইপি মোডে করেন তাহলে আপনার লাস্ট এসআইপিটাও মনে রাখবেন 3 ইয়ার্স এর জন্য লক ইন থাকছে। তারপরে আপনি এটাকে এসডব্লিউপি ওয়েতে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানেও আপনি উইথড্র করতে পারেন। ফিচার্স অফ ইএলএসএস মিউচুয়াল ফান্ড: দিস ফান্ড এনশিওর ডাইভার্সিফিকেশন বাই ইনভেস্টিং ইন ইকুইটিস স্প্যানিং ভেরিয়াস সেক্টরস, ইন্ডাস্ট্রিজ, থিম অ্যান্ড মার্কেট ক্যাপিটালাইজেশন। তাহলে এটা হচ্ছে মার্কেট ক্যাপ অ্যাগনস্টিক একটা মিউচুয়াল ফান্ড। বলতে পারেন এটা অনেকটা ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড, যেটায় most of its capital is allocated into equity and rest is allocated into debt or other like real estate investment or commodity. আচ্ছা, এই ইএলএসএস স্কিমে আপনারা লং টার্ম ক্যাপিটাল গেনের বেনিফিটও পেতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, যেহেতু 3 ইয়ার্স এর লক ইন থাকে, সেই জন্য শর্ট টার্ম ক্যাপিটাল গেনের মধ্যে এটা পড়ছে না, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন আফটার 3 ইয়ার্স আপনি যখন উইথড্র করবেন, সেক্ষেত্রে আপনি 12.5% আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। আরো বলে রাখি, আপ টু 1.25 lakhs প্রফিট ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার আপনার জন্য ছাড় থাকছে। ইনকাম ট্যাক্স বলেই দিয়েছে যে আপ টু 1.25 lakhs প্রফিট এক্সেম্পটেড হয়ে যায়। আচ্ছা, হু শুড ইনভেস্ট ইন ইএলএসএস ফান্ড? আচ্ছা, বলে রাখি তাহলে স্যালারিড ইন্ডিভিজুয়ালদের জন্য এটা খুবই একটা লুক্রেটিভ অপশন ফর গেটিং হ্যান্ডসাম রিটার্ন ওভার লং পিরিয়ড অফ টাইম। আর আপনি এটা মনে রাখবেন যে আমাদের ভারতের ইনফ্লেশন 6 to 7%। তাহলে আপনাকে যদি সত্যিকারের ওয়েলথ ক্রিয়েট করতেই হয় লং টার্মে, তাহলে আপনাকে 7%-এর থেকে বেশি রিটার্ন জেনারেট করতে হবে, যেটা সম্ভব একমাত্র ইকুইটিতেই। ইকুইটি টু সাম এক্সটেন্ট আপনার কমোডিটি যেমন গোল্ড সিলভারও লাস্ট 10-20 ইয়ার্স এর পারফরমেন্স বেশ ভালো। তবে ব্যাংক এফডি বা এলআইসি এইগুলো কিন্তু খুব একটা ইনফ্লেশনকে বিট করতে পারে না ওভার লং পিরিয়ড অফ টাইম। বুঝতেই পারছেন কেন? ক্যাশ এইগুলো কিসে রাখা হয়? ইনস্ট্রুমেন্টটা ক্যাশ। ক্যাশ হচ্ছে একটা এমন ইনস্ট্রুমেন্ট যেটা ডিফ্লেশনারি নেচারের। এই অ্যাসেট ক্লাসটা ইনফ্লেশনের জন্য কখনোই আপনাকে বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না। আচ্ছা, এরপরে বলে রাখি, যারা ফার্স্ট টাইম ইনভেস্টার তাদের জন্য এই ইএলএসএস স্কিমটা সত্যিই খুব ভালো। কারণ তারা কি করবে, তাদের প্রবাবিলিটি থাকে যখন মার্কেট আপ ডাউন করে তারা খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, বা তারা অ্যাকশন নিতে চেষ্টা করে। যেহেতু ইএলএসএস ফান্ডের মানে আপনার 3 ইয়ার্স এর লক ইন পিরিয়ড থাকে, সেজন্য সে তার ফান্ডকে রিডিম করতে পারবে না। সেজন্য সে লং টার্মে তার একটা ভালো হ্যান্ডসাম রিটার্ন জেনারেট করার অনেকটাই স্কোপ থেকে যাবে, এবং তার একটা ডিসিপ্লিন ওয়েতে এসআইপির মাধ্যমে স্ট্যাগার্ড ওয়েতে সে লং টার্মে ইনভেস্টমেন্টটাও চালিয়ে যেতে পারবে।
হোয়াই শুড ইউ ইনভেস্ট ইন ইএলএসএস ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড, বা এর বেনিফিটস গুলো কি কি আছে? প্রথমে বলে রাখি, এর একটা ডাইভার্সিফিকেশন বেনিফিট আছে, কারণ এই ফান্ডটা আপনার একটা বিভিন্ন মার্কেট ক্যাপে আপনার ডাইভার্সিফাইড ওয়েতে মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপের মতোই আপনি বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন সেক্টরের স্টকে ইনভেস্ট করতে পারছেন। আর আপনার যদি অ্যালোকেশন মানে আপনার টোটাল পোর্টফোলিওর অ্যালোকেশনের যদি বেশিরভাগটাই ডেট ফান্ডে বা এলআইসি, পিপিএফ, এনপিএস এইসবের মধ্যেই থাকে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো আপনার পোর্টফোলিওর কিছু পার্সেন্টেজ আপনারা ডাইভার্সিফাই করার জন্য ইএলএসএস ফান্ডও ইনভেস্ট করতে পারেন। এর মিনিমাম লক ইন থাকে, যে আগেই বলেছি 3 ইয়ার্স এর লক ইন থাকে, যেটা সব থেকে লোয়েস্ট অ্যামং অল আদার ট্যাক্স সেভিংস ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবেল। পোটেন্সিয়াল হাই রিটার্ন, দেখা গেছে বিগত 10, 15, 20 বছরেও এই ইএলএসএস ফান্ডগুলি ইনফ্লেশনকে তো বিট করেছেই, এবং অলমোস্ট নিফটির মতোই রিটার্ন জেনারেট করেছে লং টার্মে। ইভেন নিফটিকেও বিট করেছে কিছু কিছু ফান্ডের রিটার্ন, যেটা আমরা আগে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে আপনাদের এক্সপেকটেশন 10 to 15% যদি থেকে থাকে লং টার্মে, তাহলে ইএলএসএস ফান্ড কিন্তু একদমই খারাপ হবে না। এবং আপনারা যদি খুব ভালো ফান্ড রিসার্চ করে আপনার তার অ্যানালিসিস ঠিকঠাক করে আপনারা যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনি 15-16% রিটার্ন পাওয়াটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আর বলে রাখি, ট্যাক্স বেনিফিট আছে, লং টার্ম ক্যাপিটাল গেন আগেই বলেছি 1.25 lakhs অব্দি আপনার ছাড় আছে। আর লো মিনিমাম অ্যামাউন্ট বা এসআইপি, মানে এসআইপি অ্যামাউন্টটা আপনার খুবই নমিনাল। আপনি তো এলআইসি বা অন্য কোনো প্রোডাক্ট এত কম টাকা করতে পারবেন না, যেটা আপনি ইএলএসএস এ করতে পারেন। এখানে আপনি 1000 রুপিস দিয়েও এসআইপি শুরু করতে পারবেন, কিন্তু আপনি একটা এলআইসি করতে গেলে আপনাকে অনেক টাকাই প্রিমিয়াম দিতে হয়। এই টপ 5 ইএলএসএস স্কিম ফর 2025, এটা আমি ভ্যালু রিসার্চ অনলাইন যে রেপুটেড ফোরাম আছে তাদের পোর্টাল থেকেই এই ফান্ডগুলো করেছি। প্রত্যেকটা ফান্ডই অ্যাবভ 4 স্টার রেটিংস আছে। এই ফান্ডের রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন খুবই ভালো, ফান্ডের আলফা, তার বিটা, ফান্ডের ভোলাটিলিটি, ফান্ডের সটিনো রেশিও, ফান্ডের শার্প রেশিও, আমি সবগুলো নিয়েই স্টাডি করেছি, তারপরেই এই 5টি ফান্ড আপনাদের সঙ্গে শেয়ার করছি। মতিলাল ওসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ডও খুবই ভালো ফান্ড, তবে এই ফান্ডটি ভোলাটিলিটি অনেক হাই, সেটা আমরা আগে ভিডিওতে দেখছি। এসবিআই যে লং টার্ম ফান্ড, এই ফান্ডের যদি আমি রিস্ক আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখুন এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 14, বেটা দেখেছেন 0.99, লেস দ্যান 1 মানে খুবই ভালো। শার্প শর্টিনো যথেষ্ট ভালো, ইন্ডাস্ট্রির থেকে অনেক বেশি শার্প রেশিও, শর্টিনো রেশিও বেশি। আলফাও অনেক বেশি জেনারেট করছে, 8%, মানে আউটস্ট্যান্ডিং রিটার্ন জেনারেট করছে। মতিলাল ওসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এটা আমি বলেছিলাম যে এই ফান্ডের পোর্টফোলিও কিন্তু খুবই কনসেন্ট্রেটেড। আপনারা দেখুন মাত্র 32টা স্টকে এরা ইনভেস্ট করেছে, এর মধ্যে টপ 10 স্টকেই অ্যালোকেশন 42%। তবে চয়েস অফ সিকিউরিটি আপনি যদি আমাকে বলেন আউটস্ট্যান্ডিং, মানে এরা গ্রোথ ওরিয়েন্টেড মিড ক্যাপ ফোকাসড স্টকে ইনভেস্ট করেছে, যেটির ভোলাটিলিটি কিন্তু বেশি থাকবে, কিন্তু ওভার লং পিরিয়ড অফ টাইম দেখা গেছে মিড ক্যাপ স্টক সবসময় আউট পারফর্ম করে স্মল ক্যাপ আর লার্জ ক্যাপকে। আর প্রত্যেকটা কোম্পানি এখানে হাই গ্রোয়িং সেক্টরকে বিলং করছে, তাই এরা কিন্তু কোনো নিফটি বা কোনো বেঞ্চমার্ককে ব্লাইন্ডলি ফলো করছে না। অনেক সময় অনেক ফান্ড হাউস, বড় বড় ফান্ড হাউস, তারা চায় তার বেঞ্চমার্কে যাতে আন্ডার পারফর্ম না করে, সেক্ষেত্রে তারা মোস্ট অফ দ্য টাইম নিফটি বা সেন্সেক্স এর যে টপ 10 অ্যালোকেশন সেখানেই তারা বেশিরভাগ অ্যালোকেশনটা রাখে, কিন্তু এই ফান্ড হাউসটা সেটা করে না। এবং এরা ইউনিকলি প্লেসড একটা মানে সিকিউরিটি সিলেকশনে বলতে পারেন, এদেরকে আমি 10 এ র্যাঙ্ক দেবো, আউট অফ 10 র্যাঙ্কিং 9। এইচডিএফসি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড একটা কনসিস্টেন্ট আউট পারফর্মার ওভার লং পিরিয়ড অফ টাইম। এদের রিটার্ন আপনি দেখলেই বুঝতে পারবেন, এ দেখুন বেশিরভাগই কিন্তু জায়ান্ট লার্জ মিড ক্যাপ স্মল ক্যাপ অ্যালোকেশন খুব কম, তাই খুবই লো রিস্কি ফান্ড। দেখুন নাম্বার অফ স্টকও অনেক বেশি আছে, 55, নিফটির থেকেও বেশি। আর ফান্ডের সিলেকশন দেখুন সব টপ লার্জ ক্যাপ কোম্পানিতে এরা ইনভেস্ট করেছে, সেক্ষেত্রে এই ফান্ডটি খুবই ভালো হবে ফর মাই এক্সপেকটেশন অফ কনসিস্টেন্ট বাট ডাবল ডিজিট রিটার্ন। ডিএসপি ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড একটা খুবই ভালো, এদের আলফা কিন্তু কম হলেও দেখুন ফান্ডের বিটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এরা অনেকটাই কম রেখেছে, মিন রিটার্ন অলমোস্ট ক্যাটাগরি অ্যাভারেজের কাছাকাছি। পারাক পারেখ ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, এটা হচ্ছে একটা অডম্যান আউট যদি বলতে চান,
এই ফান্ডটি হচ্ছে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, আর এদের ফিউচারও খুব ভালো। দেখুন ইকুইটিতে 88%, 18% ডেট, রিমেনিং ক্যাশ। তো 18% ডেট ইএলএসএস ফান্ড, ইএলএসএস স্কিমে হোল্ড করা মুখের কথা নয়, খুব কম ফান্ড হাউসই এরকমটি করতে পারে বা করে। তাই বোঝা যাচ্ছে এরা খুবই রিস্ক অ্যাভার্স পোর্টফোলিও ম্যানেজার, এবং এরা লং টার্মে খুব ভালো আলফা জেনারেট করবে। দেখুন জায়ান্ট মানে বেশিরভাগই লার্জ ক্যাপ ফোকাস, তাই রিস্ক অনেকটাই কম। নাম্বার অফ স্টক দেখেছেন 32, অলমোস্ট সিমিলার উইথ মতিলাল অসওয়াল ইএলএসএস, কিন্তু মতিলাল অসওয়াল মিড ক্যাপ স্মল ক্যাপ বেশি অ্যালোকেশন রেখেছে, এরা কিন্তু লার্জ ক্যাপ মেগা ক্যাপে বেশি অ্যালোকেশন রেখেছে। ডিফারেন্সটা এখানেই, যখন বুল মার্কেট আসবে তখন মতিলাল অসওয়াল আউট পারফর্ম করবে, যখন বিয়ার মার্কেট আসবে তখন পারাগ পারেখ আউট পারফর্ম করবে। দুটো ফান্ডই মানে পোলস এফার্ট বলতে পারেন। এদের অ্যালোকেশন খুবই ভালো। বাজাজ হোল্ডিং টপ হোল্ডিং রেখেছে 9%, এইচডিএফসি ব্যাংকে অ্যাভাব 8%, পাওয়ার গ্রিড, কোল ইন্ডিয়া, নবরত্ন কোম্পানি, আইটিসি, এফএমসিজি দিগ্গজ কোম্পানি, আইসিআইসিআই ব্যাংক টপ প্রাইভেট সেক্টর ব্যাংক, মারুতি সুজুকি টপ অটোমোবাইল কোম্পানি, কোটাক ব্যাংক সেকেন্ড লার্জেস্ট প্রাইভেট সেক্টর ব্যাংক, ইনফোসিস সেকেন্ড লার্জেস্ট আইটি সেক্টর কোম্পানি ইন ইন্ডিয়া, ইসেল টেক খুবই ভালো লার্জ ক্যাপ আইটি কোম্পানি, উইপ্রো লার্জ ক্যাপ, মাহিন্দ্রা এন্ড মাহিন্দ্রা কংগ্লোমারেট অটো ফোকাসড, most probably Mahindra and Mahindra is the largest automobile company in India at present, TCS is the largest। তো এদের ফান্ডের সিলেকশনও খুবই ভালো। এমসিএক্স হচ্ছে লার্জেস্ট আপনার কমোডিটি এক্সচেঞ্জ ইন ইন্ডিয়া, আইএক্স হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ ইন্ডিয়ার লার্জেস্ট, নারায়ণা হৃদয়ালয়া এইটাও একটা খুব ভালো কোম্পানি, একটা হসপিটাল যেটা বেঙ্গলে আর ব্যাঙ্গালোরে বেশি আছে, কলকাতাতে অনেকগুলি হসপিটাল আছে। নারায়ণা হৃদয়ালয়া দেবী সেটি ফাউন্ড করেছেন, এবং এই হসপিটালটা খুব ভালো, ওয়েল রান, এদের ভ্যালুয়েশন অনেক অনেক রিজনেবল এখন, এবং এই এখন হেলথ কেয়ার হসপিটাল সেক্টর আউট পারফর্ম করছে এই মার্কেটের ড্রডাউনে। তাই বুঝতেই পারছেন যে এদের সিলেকশন অফ সিকিউরিটি কতটাই ভালো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জয় হিন্দ।